আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের পিকিট 2 তে যদি লাইট ব্লিঙ্কিং প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। যদি আমাদের পিকিট 2 তে লাইট ব্লিঙ্কিং প্রবলেম হয়, আমরা যদি আমাদের ডিভাইস এবং কম্পিউটারের সাথে কানেক্ট করি, তাহলে আমাদের ডিভাইসটি কম্পিউটারে শো করবে না। তো চলুন একবার দেখা যাক আসলে কি ঘটনা ঘটে। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি। দেখেন এখানে আমরা পিকিট 2টা ওপেন করলাম। ওপেন করার পরে আমার কিন্তু পিকিট 2টা কম্পিউটারের সাথে কানেক্ট হয় নাই। তো আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে আমাদের পিকিটের যে একটা এলইডি আছে, লাল এলইডি, এটা সবসময় ব্লিঙ্ক করতেছে। আর দেখেন আমার এখানে লেখা দেখাচ্ছে আমার পিকিট 2তে ওএস সেট আপ দেওয়া লাগবে। তার মানে আমাদের পিকিট 2র যেই অপারেটিং সিস্টেমটি আছে, সেটা ইনস্টল করলে এটা ঠিক হয়ে যাবে। তো এটা কীভাবে ইনস্টল করতে হবে তা আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে টুলসে যেতে হবে। টুলসে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড পিকিট 2 অপারেটিং সিস্টেম। এই ফাইলটা মিসিং হয়ে গেলে আমাদের এই সমস্যাটি দেখা দেয়। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আপনারা এই অংশটা দেখতে পারবেন। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লোকাল ডিস্কে যাওয়া লাগবে। লোকাল ডিস্কে যাওয়ার পরে এই যে লেখা আছে প্রোগ্রাম ফাইল 86। তো এখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন আপনারা আপনাদের কিবোর্ডের এম বাটনে চাপ দিবেন। এম বাটনে চাপ দেওয়ার পরে দেখা যাবে মাইক্রোচিপ নামে একটি ফোল্ডার আসবে। এই মাইক্রোচিপের ভিতরে যাবেন, গিয়ে দেখবেন এখানে লেখা আছে পিকিট ভার্সন 2। এই যে পিকিট ভার্সন 2 এর ভিতরে যাবেন। পিকিট ভার্সন 2 এ যাওয়ার পরে দেখেন এখানে একটা ফাইল দেখা যাচ্ছে pk2v023.200.hex। এইটা আমাদের ওএস ফাইল। তো আমরা যদি এই ফাইলটা এখান থেকে ওপেন করে নিই, তাহলে এখানে দেখেন ডাউনলোডিং নিউ পিকিট 2 অপারেটিং সিস্টেম। আমাদের যে পিকিট 2 এর অপারেটিং সিস্টেমটি আছে এটা এখন আমাদের পিকিটের ভিতরে ডাউনলোড হচ্ছে এবং দেখেন এটা ভেরিফিকেশন সাকসেসফুল। এখানে লেখা রেখেছে ওয়েটিং ফর পিকিট 2 রিস্টার্ট। আচ্ছা, আমাদের এখানে দেখাচ্ছে দেখেন পিকিট 2 ফাউন্ড অ্যান্ড কানেক্টেড। তো আমরা এই উইন্ডোটি কেটে দেব। এই উইন্ডোটা কেটে দেওয়ার পরে দেখেন আমাদের পিকিট 2 এর যে সফটওয়্যারটি আছে এটা ওপেন করব। এটা ওপেন করার পরে দেখেন আমাদের এই যে পিকিট 2টি ওপেন হয়ে গেছে এবং এখন যে পর্যায়ে আছে সেটা হচ্ছে আমাদের পিকিট এখন কাজ করবে। তো আমরা এখন আমাদের পিক ডিভাইসটি কম্পিউটারের সাথে ডিসকানেক্ট করে আরেকবার কানেক্ট করব। তো আপনারা দেখেন কানেক্ট করার পরে কি অবস্থা হয়। এই যে দেখেন আমরা এখন কানেক্ট করলাম। তো কানেক্ট করার পরে দেখেন আমাদের যে আইসিটি আছে আইসিটি পেয়ে গেছে। তো আশা করা যায় আপনারা আপনাদের সমস্যাগুলোকে এইভাবে সলভ করতে পারবেন। আর এখান থেকে আরেকটা জিনিস করবেন, আমাদের মানে সিস্টেম ফাইলটি দেওয়ার পরে যে এই যে এখানে দেখেন ক্যালিব্রেশন আছে, ভিডিডি ক্যালিব্রেশনের যে অপশনটি আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর একটু ক্যালিব্রেট করে নেবেন, তাহলে আশা করা যায় যে আপনাদের আর কোনো সমস্যা দেখা দিবে না। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যাওয়ার আগে একটি কথা প্রতিবারই বলি, সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যেন আমরা আপনাদের সামনে আরও ভালো ভিডিও আনতে পারি। যাই হোক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।